হচ্ছে ক্রিসমাস মানেই কেক এবং চার্চে ভিড় জমানো। এই শহরের বুকে রয়েছে বেশ কিছু বিখ্যাত এবং পুরনো চার্চ এবং ক্যাথেড্রাল, কিন্তু এই চার্চ এবং ক্যাথেড্রালের মধ্যে তফাৎটা ঠিক কোথায়? অ্যাকচুয়ালি এগুলো অনেকটাই অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ারার্কির মতো। যেমন ধরুন, সব থেকে নিচের স্তরে রয়েছে চ্যাপেল, তার ঠিক ওপরে রয়েছে চার্চ এবং সব থেকে ওপরের স্তরে রয়েছে ক্যাথেড্রাল। এই ক্যাথেড্রালই বাকি সমস্ত ছোটখাটো চার্চকে কন্ট্রোল করে। শুধু তাই নয়, এই ক্যাথেড্রালে রয়েছে বিশপের বসার জায়গা অর্থাৎ ক্যাথেড্রা। সম্ভবত এই কারণেই ক্যাথেড্রাল নামকরণটি হয়েছে। কলকাতায় আপনি যদি প্রটেস্ট্যান্ট হন তাহলে আপনার জন্য ক্যাথেড্রাল হচ্ছে সেন্ট পলস চার্চ, আর আপনি যদি রোমান ক্যাথলিক হন তাহলে আপনার জন্য ক্যাথেড্রাল হচ্ছে ক্যানিং স্ট্রিটের কাছে পর্তুগিজ চার্চ। পর্তুগিজরা কিন্তু ব্রিটিশদেরও আগে কলকাতায় আসে এবং এখানে স্থায়ীভাবে ব্যবসা বাণিজ্য শুরু করে। পরে তাদের অনেকেই ভারতীয়দের বিয়েও করে। তবে এই পর্তো ইন্ডি সন্তানদের ইংরেজরা খুব একটা ভালো চোখে দেখতো না। তাদের বসবাসের জন্য কলকাতায় স্পেশালি গঙ্গার ধারে কিছু জায়গা দেওয়া হয়। এরাই কিন্তু এই শহরে প্রথম মুরগির ব্যবসা শুরু করে এবং এরা যেখানে এই ব্যবসা করত সেই জায়গাটির নাম হয়ে যায় মুরগিঘাটা এবং সেই জায়গাটা কিন্তু এখনো সেখানে রয়েছে। কলকাতার রোমান ক্যাথলিক পর্তুগিজদের মেইন চার্চ ছিল পর্তুগিজ চার্চ, তবে সময়ের সাথে বেশ কয়েকবার হাত বদল হয়েছে এই চার্চের। তার মধ্যে উল্লেখ্য হলো 1756 সালে সিরাজউদ্দৌলা যখন কলকাতা আক্রমণ করে তখন ইংরেজদের মেইন চার্চ সেন্ট অ্যানস ধ্বংস করে দেয়। তখন তারা রোমান ক্যাথলিকদের এই পর্তুগিজ চার্চটি জবরদখল করে। পরে অবশ্য লন্ডনে বোর্ড অফ ডিরেক্টরসদের সিদ্ধান্তে এই চার্চটি পর্তুগিজদের ফেরত দেওয়া হয়। কালক্রমে আজ পর্তুগিজ চার্চের এক্সপ্যানশন হয়েছে। সেখানে থাকা অনেক কবরের গায়ে উঠেছে দেওয়াল। তবে সেখানে একটি কবর কিন্তু খুবই ইন্টারেস্টিং, কারণ সেই কবরে যে ভদ্রমহিলার নাম খোদাই করা আছে তিনি হলেন কুখ্যাত দি ব্ল্যাক হোল ইভেন্ট অর্থাৎ অন্ধকূপ হত্যার একমাত্র সার্ভাইভার। আচ্ছা বলুন তো, সেই ভদ্র মহিলাটির নাম কি? যদি উত্তরটা জানা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠান। আর হ্যাঁ, এমনই নানান ইতিহাস, নানা গল্প জড়িয়ে আছে আমাদের কলকাতার চার্চগুলির সাথে। এমন কোনো গল্প যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু নিশ্চয়ই আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে পাঠান। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের অপটেজ মিডিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। মেরি ক্রিসমাস।